সম্মানিত সভাপতি, সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক, সহ অর্থ সম্পাদক এবং এই সভায় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক, প্রজন্ম দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব সেলিম, যুব দলের কামাল সহ উপস্থিত জাতীয়তাবাদী দলের অনুসারী বিভিন্ন পর্যায়ের সহযাত্রী নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আমরা এখানে যে উদ্দেশ্যে সমবেত হয়েছি নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক দলের সম্মেলন উপলক্ষে। আমাদের ইতিমধ্যে যে আলাপ আলোচনা হয়েছে এটা স্বাভাবিক কারণে একটা শ্রমিক সভা হওয়ার কথা, তাই তো? তো আমাদের এখানকার উপস্থিতি কিন্তু সেটা বলে না। আমরা যেন একটা সাধারণ আলোচনার মধ্যে আছি। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা লেবার ফ্রন্ট হিসাবে শ্রমিক দল এবং তার অন্তর্গত শ্রমিক গার্মেন্টস শ্রমিক দল সহ আমরা দীর্ঘ প্রায় 17 বছর একটানা আন্দোলন করেছি রাজপথে থেকে। আজকে আমরা যে শহরে এসে এই আলোচনা সবাই মিলিত হয়েছি, এখানের একজন লোক আমরা অনেকদিন শুনেছি খেলা হবে, খেলা হবে, মাইকে শুনছেন না? ওই খেলোয়াড় তো দুইজন না থাকলে খেলা হয় না। পালাইছে রে পালাইছে কে? বন্ধুরা বন্ধুরা ফ্যাসিস্ট রেজিমের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, কিন্তু তার অন্যান্য সহযোগী সহকর্মীরা বাংলাদেশে কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছেন, ঠিক না বেঠিক? আজকে দেশে আমরা বিএনপির নেতৃত্বে 17 বছর এবং সর্বশেষ আমাদের সন্তানেরা এই যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করলো, ছাত্র শ্রমিক জনতা মিলে যে গণ অভ্যুত্থানের মধ্যে স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু তার দোসররা দেশে রয়ে গেল। আপনারা ইতিমধ্যে দেখেছেন সারা দেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে ধর্মঘট করে এবং বিভিন্ন অপকর্মের মাধ্যমে বাংলাদেশের এই শ্রমিকরা যাতে বেকার হয়ে যায় তার একটা গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। এটা কি আপনারা দেখেছেন? আমরা এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে সিন্ডিকেট সহ অন্যান্য বিষয়ে কথাবার্তা বলেছি। আজকে কি দ্রব্যমূল্য কমেছে? আজকে আলু কত টাকা কেজি? আমরা 80 টাকা কেজির আলু খাওয়ার জন্য তো এই আন্দোলন করেছি। তাহলে সবচেয়ে শোষিত, নির্যাতিত এবং নিপীড়িত যারা দেশের সভ্যতা, বাংলাদেশ বলেন না পৃথিবীর সভ্যতার মূল কারিগর এই শ্রমিক শ্রেণী। আর বাংলাদেশের এই শ্রমিক শ্রেণী বিশেষ করে দুই ধরনের শ্রমিক এর কারণে আজানের জন্য আমরা একটু বিরত থাকতে